নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের আজকে এমন একটা চাকরির ইনফরমেশন দেব যেখানে সব সময় খালি থাকে ভ্যাকেন্সি। ভুল করেও এই ভ্যাকেন্সিটা মিস করা যাবে না, কারণ এখানে তোমাদের চাকরি হবেই। যারা যারা আবেদন করবে তাদের ম্যাক্সিমাম চান্স থাকবে এখানে সিলেকশন হওয়ার। সেরকমই তোমাদের চাকরির ইনফরমেশন প্রোভাইড করছি, যেখানে পার্মানেন্ট একটি সরকারি চাকরি, বেতন 37,500 টাকা, অল ইন্ডিয়া যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হবে এবং মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এখানে কোনো রকম ইন্টারভিউ হবে না। সিলেকশন প্রসেস থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে। আজ থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো, তাড়াতাড়ি আবেদন করবে, কারণ যারা যারা সিলেকশন হতে চাও, যারা পার্মানেন্ট পোস্টে সরকারি চাকরিতে নিযুক্ত হতে চাও, তাদের জন্য একদম বেস্ট অপশন। তো দেখো, SCL রিক্রুটমেন্ট 2025 ইম্পর্টেন্ট ডেট। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট 17ই মে থেকে আবেদন তোমাদের শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 26শে মে 2025। এখানে আবেদনের তোমাদের ডেট ছিল, শেষ তারিখ ছিল হচ্ছে 4 মে। এই ডেটটাকে এক্সটেন্ড করেছে, এবং এক্সটেন্ড কেন করেছে আমি তোমাদের আগেই বললাম যে এখানে নোটিফিকেশান বেরিয়েছিল, অনেকেই আবেদন করেনি এবং অনেকে ইনফরমেশান জানে না। তো এত ভালো একটা সুযোগ, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো তার জন্যই যে মেন অথরিটি তারা দেখছে যে এত কম ফর্ম জমা পড়েছে, তার জন্য আবার নতুন করে তারা ডেট রিলিজ করেছে এবং এক্সটেন্ড করেছে ডেটটাকে। 26শে মে হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ, ঠিক আছে? তো দেখো, এখানে তোমরা বেতন কত টাকা পাবে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেটা হলো অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বেতন হচ্ছে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। তোমরা স্টার্টিং যে বেতনটি পেয়ে যাবে সেটা হলো 37,500 টাকা, শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে, ঠিক আছে? পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। দেখো, রিটিন টেস্ট থাকবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে, অর্থাৎ আর কোনো রকম তোমাদের কোনো ঝামেলা থাকছে না যে CBT 1 CBT 2 এইসবের কোনো ব্যাপার নেই। শুধুমাত্র তোমাদের রিটিন টেস্টের ভিত্তিতেই তোমাদের ফাইনাল যে মেরিটটা সেটা প্রিপেয়ার্ড হবে। এখানে একটি মাত্র তোমাদের এক্সাম হবে, যেখানে তোমাদের সিলেবাস হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 20 কোশ্চেন্স থাকবে 20 মার্কস, কম্পিউটার নলেজের ওপর তোমাদের 20 কোশ্চেন্স থাকবে 20 মার্কস, GI থাকবে 20 কোশ্চেন্স 20 মার্কস, ইংলিশ থাকবে 20 কোশ্চেন্স 20 মার্কস, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থাকবে 20 কোশ্চেন 20 মার্কস, অর্থাৎ 100 কোশ্চেন্স 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 2 ঘন্টা সময় পাবে। এই পরীক্ষাতে যত ভালো তুমি পারফর্ম করতে পারবে, তোমার সিলেকশনের চান্স কিন্তু তত বেড়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এজ লিমিট। আচ্ছা, এর আগে তোমাদের বলে দিই, যারা যারা এই সব সিলেবাস বা যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে কারা কারা আবেদন করতে চাইছো, এবং এর জন্য কিভাবে তোমরা প্রিপারেশন নেবে তার জন্য যদি আলাদা করে তোমরা কোনো ভিডিও চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। তো প্রিপারেশন রিলেটেড আমি ভিডিও তোমাদের প্রোভাইড করব। এখানে তোমাদের এজ লিমিট যেটা প্রয়োজন সেটা হলো 18 বছর হচ্ছে ন্যূনতম এজ, এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 25 বছর, অর্থাৎ 18 থেকে 25 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। তুমি যদি একজন SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি বয়সে 5 বছর ছাড় পাবে। তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি বয়সে 3 বছর ছাড় পাবে। এবং যারা PWBD ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো, তারাও তোমরা আবেদন করতে পারো। এখানে তুমি যদি একজন PWBD ক্যাটাগরি UR ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার 10 বছর রিল্যাক্সেশন আছে। তুমি যদি PWBD ক্যাটাগরি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, 15 বছর রিল্যাক্সেশন আছে। তুমি যদি PWBD ক্যাটাগরি OBC ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তাহলে তুমি 13 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং এক্স সার্ভিসম্যানরা তারা সার্ভিস ইয়ার্স প্লাস 3 ইয়ার্সের রিল্যাক্সেশন পাচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন? দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, সেটা আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে? কোনো এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই বা আদার কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। এখানে অ্যাপ্লিকেশন ফিস দেখো, UR ক্যান্ডিডেট EWS OBC ক্যান্ডিডেটদের 944 টাকা, SC ST ওমেন ক্যান্ডিডেট PWBD ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান যারা আছো, তাদের 472 টাকা হচ্ছে আবেদন মূল্য লাগছে। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবার তোমাদের চলে যাব কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, তার যে কি প্রসেস সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো, তোমাদের এই যে নোটিশটা দেখো, তোমাদের কি বলা হয়েছে। এখানে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা হয়েছে যে 17ই মে থেকে 26শে মে পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি
বিং পেড বাই এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেট যারা আছে উইল বি রিফান্ডেড। ঠিক আছে, সাবজেক্ট টু অ্যাপিয়ারেন্স ইন দ্য রিটিন এক্সামিনেশন, অর্থাৎ তোমরা যদি রিটিন এক্সামে যদি অ্যাপিয়ার হও, মানে উপস্থিত হলেই অ্যাটেন্ড করলেই তোমরা যারা যারা ওমেন ক্যান্ডিডেট আছো, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো, এক্স সার্ভিসম্যান আছো, এসসি এসটি আছো, তাদের টাকা রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, তাদের আবেদন মূল্য রিফান্ড করে দেওয়া হবে। এর জন্য কিন্তু এই নোটিশটা জারি হয়েছে এবং তোমাদের এক্সটেন্ড করা হয়েছে ডেটটাকে, সেটাও কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে। এবার আমি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের করিগেন্ডাম নোটিসে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা আছে যে 26শে মে পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো এবং অ্যাপ্লিকেশন ফি কারা কারা রিফান্ড পাবে সেটাও তোমাদের ক্লিয়ার করেই দিয়েছি। ঠিক আছে, এবার এখানে আবেদন করার জন্য তোমরা এখানে ভ্যাকেন্সিটাও দেখে নিতে পারো। টোটাল ভ্যাকেন্সি 25 আছে, যেখানে প্রত্যেকের জন্য শূন্যপদ এখানে আলাদা করে ভাগ করা আছে, অবশ্যই সেটা একবার দেখে নেবে। এবং দেখো আর কি কি বলা হচ্ছে এখানে, যেটা বলা হচ্ছে সেটা হলো আবেদন করার জন্য অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এই পোস্টের জন্য আবেদন করছো তো এখানে তুমি ক্লিক করবে এবং দেখো যেহেতু তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তো অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট হয়ে গেছে। এখানে তোমার ফুল নেম দেবে, ডেট অফ বার্থ দেবে, তোমার মেল আইডি দেবে, একটি ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডিটাকে এন্টার করবে, তারপরে হচ্ছে কনফার্ম মেল আইডি, মানে এই মেল আইডিটাকেই তোমাকে কনফার্ম করতে হবে। তারপরে হচ্ছে তোমার এখানে প্রাইমারি যে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা দিতে হবে এবং মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে দিয়ে ভেরিফাই করতে হবে। এগুলো করার পরে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টার করার পরে তুমি লগ ইন করতে পারবে, যেখানে তুমি একটা অ্যাপ্লিকেশন নাম্বার তুমি পাবে, সেটা তোমার মোবাইল এবং তোমার মেলেতে তুমি পেয়ে যাবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা বসাবে, তারপরে তুমি যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করে তোমাকে লগ ইন করতে হবে এবং বাদবাকি প্রসেস তোমাকে কমপ্লিট করতে হবে। এখানে মেন প্রসেস হচ্ছে আবেদন করা, যে ফর্মটা তুমি ফিল আপ করবে সেটাকে সঠিকভাবে ফিল আপ করা। এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার কোথায় সিলেকশন হতে পারে, এই ব্যাপারে কি ইনফরমেশন আছে। দেখো, সিলেকশন কিন্তু তোমাদের যে কোনো জায়গায় হতে পারে, কারণ যেহেতু এটা একটা অল ইন্ডিয়া বেসিস একটা চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, অর্থাৎ যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে। সেটা কিন্তু ত্রিপুরা আগরতলাতেও হতে পারে, আসাম গুয়াহাটিতেও হতে পারে, আবার তোমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাতেও হতে পারে, অর্থাৎ যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে। যারা পার্মানেন্টভাবে নিয়োগ হতে চাও, কম ভ্যাকেন্সি হতে পারে, কম্পিটিশনও এইসব জায়গায় কম হয়, তার জন্য এইসব জায়গাগুলোকে অ্যাভয়েড করলে চলবে না। শুধু এসএসসি রেলের ওপর যদি ফোকাস করো, কারণ এইসব শূন্যপদের বিজ্ঞপ্তিগুলো যেগুলো প্রকাশিত হয় এগুলো নিঃশব্দে কিন্তু আবার মানে ডেট ওভারও হয়ে যায়, তার জন্যই বলছি এগুলোকে মিস করা যাবে না। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এই ব্যাপারে যদি তোমাদের কোনো গাইডেন্স লাগে অবশ্যই তোমাদের সেই গাইডেন্স আমি দেবো, এবং তোমরা কারা কারা এখানে আবেদন করতে চাইছো বা ইচ্ছুক আছো তারা অবশ্যই কমেন্টে জানাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।